আজকে আমি তোমাদেরকে বলবো একটি সুন্দর ভয়েস ওভার কিভাবে করবে তাও আবার ক্যাপকাট দিয়ে। তোমরা অনেকেই আছো ভিডিওর সাথে মিউজিক এবং সাথে ভয়েস ওভারও করতে চাও। বা অনেকে আছে যে শুধুমাত্র ভয়েস ওভারটা তোমরা তোমাদের ভিডিওর মধ্যে করতে চাও। তো আজকে মূলত আমি তোমাদেরকে শিখাবো যে তোমাদের ভিডিওর মধ্যে তোমরা কিভাবে ক্যাপকাট দিয়ে একটা আজকে আমি তোমাদেরকে মূলত শিখাবো যে তোমরা কিভাবে ক্যাপকাট দিয়ে একদম প্রফেশনাল ওয়েতে ভয়েস ওভার করতে পারবে। আমি আজকে তোমাদেরকে মিউজিক সহ দেখাবো এবং মিউজিক ছাড়াও তোমাদেরকে দেখাবো। ভয়েস ওভারের ভিডিওগুলো কিন্তু একদম প্রফেশনাল ভাবে এডিটিং করতে হয়। আর যদি ভয়েস ওভারের ভিডিওগুলো তোমরা প্রফেশনাল ভাবে এডিটিং না করো তাহলে তোমাদের ভিডিওর সাথে তোমাদের ভয়েসের কোনো মিল থাকবে না। ভিডিও এবং ভয়েস একদমই আলাদা হয়ে যাবে। তো এর জন্য তোমাদেরকে কিছু টেকনিক ব্যবহার করতে হবে যাতে তোমাদের ভয়েস ওভারের সাথে ভিডিওর যেন একদম মিল থাকে। ৩টি বিষয় নিয়ে কথা বলবো এবং সাথে এডিটিং করব। যে কিভাবে ভয়েস ওভার করবা। আর সেই ৩টি বিষয় জানতে হলে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো আমি আজকে তোমাদেরকে ৩টি বিষয় আলোচনা করব যে তোমরা কোন ৩টা বিষয় মেনে চললে তোমাদের ভয়েস ওভার হবে একদমই প্রফেশনাল। তো চলো বন্ধুরা আমি ক্যাপকাটে চলে যাচ্ছি। আমি প্লে স্টোর থেকে সর্বপ্রথম ক্যাপকাটটা ডাউনলোড করে নেব। তো আমি এখানে সার্চে লিখে দিলাম ক্যাপকাট। তারপর আমার ক্যাপকাট চলে এসেছে। যেহেতু আমার ক্যাপকাটটা অলরেডি ডাউনলোড করা আছে, তো তোমাদের যদি ডাউনলোড করা না থাকে অবশ্যই ক্যাপকাটটা ডাউনলোড করে নেবে। আমি ক্যাপকাট ওপেন করে নিলাম। আমি ক্যাপকাট ওপেন করে নিয়েছি এবং আমি আমার ভিডিওটাও নিয়ে নিয়েছি। তো মূলত আজকে আমি এই ভিডিওটার মধ্যে আমি আমার ভয়েস ওভার করব এবং সাথে মিউজিকও এড করব। মানে হচ্ছে যে আমি ভয়েস ওভারের সাথে মিউজিকটা এড করে কিভাবে ভিডিও এডিটিং করি সেটাই তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে বলেছি একটা প্রফেশনাল ভয়েস ওভার করার ক্ষেত্রে ৩ টা বিষয় অবশ্যই তোমাদের লক্ষ্য রাখতে হবে। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে তোমরা যেই ভিডিওটার মধ্যে ভয়েস ওভার করতে চাও সেই ভিডিওটা একবার ভালো করে এডিটিং করে নিবে। মানে তোমরা ভিডিওটা যতটুকুই তোমরা কাট করতে চাও রেখে টেখে ভালো করে এডিটিং করে নিবে ১ম এ। এরপরে যেয়ে তোমাদের ভয়েস ওভারটা করবে। তো চলো বন্ধুরা আমি আমার এখান থেকে ভিডিওটার এডিটিং করে নিচ্ছি। যেমন এখান থেকে আমি এই পর্যন্ত রাখলাম ভিডিওটা। এরপরে আমি এখান থেকে কাট করে দিলাম। ঠিক আছে? তো আমি এখানে পুরো কাট করে নিচ্ছি। তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু যতটুকু আমার এডিটিং করা দরকার ছিল আমি পুরোটা এডিটিং করে নিয়েছি। এখন আমি আমার এই ভিডিওর মধ্যে ভয়েস ওভার করব। ভয়েস ওভার করার জন্য এইখানে যে অডিও যে অপশনটা আছে অডিও অপশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে রেকর্ডিং যে অপশনটা আছে রেকর্ডিং একটা ক্লিক করে দিব। এরপরে এই যে মাইক যে অপশনটা আছে এই মাইকে ক্লিক করে আমি আমার ভয়েস ওভারটা করে নিব। তো চলো বন্ধুরা আমি আমার ভয়েস ওভারটা করে নিই। তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু আমার ভয়েস ওভারটা করে নিয়েছি। আর এরপরে এখানে আমি ভয়েস ওভার একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু ভিডিওর পার্ট আর এইটা হচ্ছে এক্সট্রা যে পার্টটা এইটা কিন্তু হচ্ছে আমার ভয়েস ওভারের পার্ট। এখানে ক্লিক করে দেওয়ার পর ভলিউম যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে আমার এই ভয়েস ওভারের সাউন্ডটা কিন্তু বাড়িয়ে নিব। হ্যালো এভরিওয়ান আসসালামু কিন্তু বাড়িয়ে নিয়েছি। তো বাড়িয়ে নেওয়ার পরে এখান থেকে দেখো এই যে আমার সাউন্ডটাও যদি তোমরা চাও কাট করতে সেটাও কিন্তু তোমরা কাট করে নিতে পারো। আর সর্বপ্রথম তো আর আরেকটা বিষয়ে কথা বলতে চাই যে তোমরা যেকোনো ভিডিওর জন্য হোক না কেন তোমরা চিন্তা করবে যে তোমরা কোন বিষয়টা নিয়ে ভিডিও বানাতে চাও। তোমরা কি ভয়েস ওভার করতে চাও এর একটা স্ক্রিপ্ট লিখে নিবে। স্ক্রিপ্ট লিখলে কিন্তু তোমাদের ভয়েস ওভারটা করতে সুবিধা হবে। তো আমি এখানে আমার ভয়েস ওভারটা করে নিয়েছি। আর ২ নম্বর বিষয় যেটা তোমাদের একদম মোস্ট মানে মানতেই হবে সেটা হচ্ছে ভয়েস দেওয়ার আগে তোমাদেরকে বলার যে স্পিডটা আছে এটা কিন্তু তোমাদেরকে একদমই মেনে চলতে হবে। ঠিক আছে? এখানে কিন্তু কোনো প্রকার ভুল করা যাবে না। তোমাদেরকে আগে থেকেই প্র্যাকটিস করতে হবে যে তোমরা কিভাবে ভয়েস স্পিড দিবে। ঠিক আছে? আসলে কি অনেকেই হচ্ছে যে ঠিক মতন কথা বলতে পারে না ভয়েস ওভারের সময়। তো আমি তোমাদেরকে একটাই সাজেস্ট করব যে
তোমরা যেই ভয়েসটাই করো না কেন, স্ক্রিপ্ট দেখেই হোক বা যেভাবে ভয়েস ওভারটা দেওয়ার চেষ্টা করো না কেন, তোমরা সর্বপ্রথম বারবার এটাকে একটু প্র্যাকটিস করবা। যারা নতুন বিগিনার তারা এই ভয়েস ওভারটা করতে গেলে তাদের অনেকই প্রবলেম হয়। কারণ তারা একদমই কিছু বুঝে উঠতে পারে না যে কিভাবে ভয়েস ওভারটা করবে। তো তাদের জন্য বলব অবশ্যই স্ক্রিপ্ট লিখবা এবং তোমরা অবশ্যই ভয়েস ওভারটা বারবার প্র্যাকটিস করবা। ঠিক আছে? এতে করে কিন্তু তোমাদের ভয়েস ওভার করাটা একদম সহজ হয়ে যাবে। ৩ নাম্বার এবং লাস্ট যেটা তোমাদের অবশ্যই মানতে হবে। সেটা না মানলে অবশ্যই তোমাদের ভয়েস ওভারটা একদমই কি বলে প্রফেশনাল হবে না। তো আমি কিন্তু তোমাদেরকে প্রফেশনাল ভয়েস কিভাবে তোমরা এডিটিং করবা আর কিভাবে প্রফেশনাল ভয়েস ওভার করবা সেটাই মূলত তোমাদেরকে বলছি। তো আমি তোমাদেরকে বলব যে তোমরা যখনই ভয়েস ওভারটা করো অবশ্যই রাতে করার চেষ্টা করবা। দিনের বেলা ভয়েস ওভার কখনোই করবা না। কারণ দিনের বেলা যে একটা এক্সট্রা নয়েজ গুলো আসে যেমন বাচ্চাদের খেলাধুলা বা দূরের অনেক শব্দই কিন্তু তোমাদের মাইকে চলে আসবে। কিন্তু রাতের বেলার যে পরিবেশটা থাকে সেটা কিন্তু অবশ্যই শান্ত থাকে। আর রাতের বেলা কিন্তু তুমি একদমই একা সেই ভয়েস ওভারটা করার চেষ্টা করবে। অবশ্যই তুমি তোমার ভয়েস ওভার করার আগে তোমার রুমের ফ্যান বন্ধ করে নিবে এবং দরজা জানালা যা আছে সব বন্ধ করে একা বসে ভয়েস ওভারটা করার চেষ্টা করবে। তো সবচেয়ে ভালো হয় যদি ঘরে অনেক বেশি আসবাবপত্র থাকে, ওই ওর মাঝে যদি তুমি ভয়েস ওভারটা করতে পারো তাহলে কিন্তু তোমার ভয়েস ওভারটা একদমই সুন্দর এবং ক্লিয়ার আসবে। কোনো প্রকারের ভয়েসের মধ্যে এক্সট্রা নয়েজ গুলো আসবে না। আর যদি এক্সট্রা নয়েজ ভিডিওর মধ্যে তোমাদের চলেও আসে তাহলে আমার চ্যানেলে এক্সট্রা নয়েজ রিমুভ করার এবং ভয়েসটাকে ক্লিন করার ভিডিও দেওয়া আছে। অবশ্যই তোমরা দেখে নিবে। এবং আমি সেই ভিডিওর লিংক দিয়ে দিব আমার ডেসক্রিপশনে তোমরা একটু চেক করে নিও। তো এরপরে তোমরা কি করবা? অবশ্যই তোমাদেরকে একটা মাইক নিতে হবে। আমি সাজেস্ট করব যদি তোমরা YouTube এ প্রফেশনাল হতে চাও তাহলে অবশ্যই একটা মাইক নিবে। অনেক নরমাল কম দামের মধ্যে ৳৩০০-৳৪০০ র মধ্যে কিন্তু তোমরা অনেক ভালো একটা মাইক পেয়ে যাবে। যেমন বয়া মাইকগুলো এগুলো কিন্তু একদমই সস্তা। যেমন ৳৪০০-৫০০ র মধ্যে তুমি এই মাইকগুলো পেয়ে যাবা। আর যদি মনে করো যে না আমি একদমই মাইক নিতে চাই না, একদমই টাকা খরচ করতে চাই না, তাহলে আমি বলব ভয়েস ওভার করার সময় অবশ্যই তোমরা যেই যেই মোবাইল দিয়েই করো না কেন বা হেডফোন দিয়ে করো না কেন, অবশ্যই তোমাদের যেই মোবাইলটা আছে এটা মুখের থেকে অবশ্যই ৪-৫ ইঞ্চি দূরে রেখে তারপর ভয়েস ওভারটা করবা। এবং এতে করে কি হবে যে অনেক সময় দেখা যায় ভয়েস ওভার করার সময় ভয়েসে ইকো গুলো হয়, এই ইকো গুলো তোমাদের ভয়েসে হবে না। আরেকটা কথা তোমরা কিন্তু অবশ্যই মাইক যদি একদমই ব্যবহার না করো তাহলে যেকোনো হেডফোনও ব্যবহার করতে পারো। কিন্তু হেডফোনটা একটু মুখে থেকে দূরে রেখেই তোমাদের ভয়েস ওভারটা করার চেষ্টা করবা। এতে করে কিন্তু ভয়েসটা একদম ক্লিয়ার হয়। আর আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা মোস্ট এই কাজটা করতে পারো। তোমাদের ভয়েসটা একদম ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে তোমাদের মোবাইলের মধ্যে যেকোনো একটা কাপড়, যেকোনো একটা পাতলা কাপড় তোমাদের মোবাইলের মধ্যে দিয়ে তারপরে তোমরা ভয়েস ওভারটা করবা। এতে করেও কিন্তু ভয়েসটা অনেক ক্লিন হয়। তো এরপরে দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে ৩ টা ওয়ে বলে দিলাম যে এই ৩ টা ওয়েতে তোমরা অবশ্যই একটা প্রফেশনাল ভয়েস ওভার করতে পারো। তো আমি এখানে কিন্তু আমার ভয়েস ওভারটা করে নিয়েছি। তো এখন আমি আমার এই ভয়েস ওভারে কিভাবে আমি যেকোনো গান বা যেকোনো মিউজিক এড করব সেটাই তোমাদেরকে দেখিয়ে দিব। এরপরে দেখো বন্ধুরা আমি এখানে এই যে সাউন্ড অপশনটা আছে এই সাউন্ড অপশনে ক্লিক করে দিলাম। সাউন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখন একটু লোডিং হচ্ছে। লোডিং হলো। এরপরে দেখো সাউন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো মিউজিক তোমরা পেয়ে যাবা। এখান থেকে যদি মিউজিক দিতে চাও তাহলে দিতে পারো, কোনো প্রবলেম নাই। আর যদি এই তোমার গ্যালারিতে সেভ করা থাকে তাহলে এই বক্সে ক্লিক করে দিবা। এরপরে ডিভাইসে ক্লিক করে দিলা। ডিভাইসে ক্লিক করে দেওয়ার পরে তোমার এখান থেকে যেকোনো একটা মিউজিক নিয়ে নিও। এই যে যেমন আমি এই মিউজিকটা নিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। তো এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু মিউজিকটা নিয়ে নিয়েছি। কিন্তু এই মিউজিকের ভলিউমটা কিন্তু এখন একদমই হাই আছে। এটাকে আমি একটু কমিয়ে দিব। যেমন এখানে টাচ করে এখান থেকে একটু টেনে দিব। ভলিউমটা একদম কমে দিব। তাতে করে মিউজিকটা আর আমার ভয়েসটার সাথে কিন্তু একদম মিলে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? খুব ভালো আছেন আশা করছি।
তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার যে ভয়েসটা আমি রেকর্ডিং করেছি এটা কিন্তু আমি হাই রেখেছি। কিন্তু যে মিউজিকটা এড করেছি এটা কিন্তু আমি যতটুকু রাখি সেটা হচ্ছে ২০ বা ৩০ এর মধ্যে রাখার চেষ্টা করি। তোমরা অতটুকু রাখার চেষ্টা করো তোমাদের ভয়েসের কোয়ালিটি অনুযায়ী। ঠিক আছে? তো এরপর আমি এই ভিডিওটাকে এক্সপোর্ট করে দেব। এই যে এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমার ভিডিওটা কিন্তু আমার আ গ্যালারিতে আমার মোবাইলে সেভ হয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমি একটা প্রফেশনাল ভয়েস ওভার করে থাকি এবং আমার ভিডিওর মধ্যে ভয়েস ওভার গুলো করে থাকি। সাথে আমার সেই ভিডিওর ভয়েস এর মধ্যে আমি মিউজিক গুলো এড করে থাকি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন আল্লাহ হাফেজ।